আমি তো জনপ্রতিনিধি, আমি জনগণের ভোটে নির্বাচিত। জনগণ আমাকে ভোট দিছে তাদের পক্ষে কথা বলার জন্য। খালে উন্নয়ন করতে চাই, পাশাপাশি মানুষের কোনো ক্ষতি না হয় সেটাও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। ওনার এলাকায় দায়িত্ব নাই, ওনার দায়িত্ব যখন ছিল তখনই করে নাই, উনি আবার করবেন। উনি বলেন যে উনি 22,000 ভোট পাইছেন, আর 22,000 ভোট এক ভোটে পাশ করলো তো পাস। আমি তো কখনো ওনাকে সানজিদা আপাসার কথা বলি না, কেউ বলতে পারবে না। আমাদের সকলকেই আরো সংগঠিত হতে হবে। আমাদের যা প্রতিপক্ষ আছে, আমাদের নির্বাচন করে আসছি, আমাদের প্রতিপক্ষ আসছে, সেই প্রতিপক্ষ কর্মকাণ্ডকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং যেমন ধরেন যে গত পরশুদিন শ্যামপুরে যে মিটিংটা হলো, সেখানে আমি বক্তব্য দিছি। আমি বক্তব্যে মানুষকে সহযোগিতা করার জন্য যেটুকু আমার করণীয়, কি কি আমি করতে পারি, কারণ মানুষ আমাকে ভোট দিছে। মানুষ গত নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম, নৌকা মার্কায় সানজিদা প্রার্থী ছিল, লাঙ্গল মার্কায় বাবলা ভাই প্রার্থী ছিল, বাবলা ভাই এলাকা এমপি ছিল, সানজিদা ভাই এলাকা এমপি ছিল। বিগত দিনে মানুষ তাদের কাছ থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পায় নাই, ঠিকমতো সেবা পায়নি, বিধায় কিন্তু মানুষ আমাকে ভোট দিচ্ছে, আমাকে বিজয়ী করছে। এখন আমার দায়িত্ব যে মানুষ আমাকে যে কারণে ভোটটা দিচ্ছে, যে মানুষ তারা যেই কাজটা তাদের দুজনের কাছে পায় নাই, সেই কাজটা আমার কাছে পেতে চায়। আমরাও মানুষকে সেবা করার জন্য মানুষের কাছে ভোট চাইছি। মানুষ আমাদের সেবা করার দায়িত্ব দিছে, মহান আল্লাহ আমাদেরকে মানুষকে সেবা করার সুযোগ দিছে। আমার দায়িত্ব আমার এলাকার মানুষের যে কোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখা। আমি তো জনপ্রতিনিধি, আমি জনগণের ভোটে নির্বাচিত। জনগণ আমাকে ভোট দিছে তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের ন্যায্য অধিকার আদায় করে দেওয়ার জন্য। এখন শ্যামপুরের একটা লোক যিনি মনে করতেছেন যে শ্যামপুর খালে উন্নয়ন হইলে ওনার বাড়িটা ভাঙ্গা যেতে পারে, উনি কোথায় থাকবে, সংকটের কারণে সে অস্থির হবে, সে অবশ্যই তার জনপ্রতিনিধির চলে আসবে। জনপ্রতিনিধির কাজটা হলো সে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবে, মেয়র মহোদয়ের সাথে কথা বলবে, মন্ত্রণালয়ে কথা বলবে, কথা আদান প্রদান করে যাতে সরকারের উন্নয়ন কাজটাও হয় আর এলাকার মানুষের কোনো ক্ষতি না হয়। সেজন্যই আমি জনপ্রতিনিধি হিসেবে এই ঢাকাচারের মানুষের পক্ষে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই কথাগুলো মেয়র মহোদয়ের সাথে, মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে, সচিবের সাথে কথা বলে আমরা সরকারের উন্নয়ন কাজটাও করতে চাই, খালে উন্নয়ন করতে চাই, পাশাপাশি মানুষের কোনো ক্ষতি না হয় সেটাও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। আমি সেজন্য বক্তৃতায় বলেছি যে মেয়র মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্ব আমি নিলাম এবং ঘোষণা দিলাম যে আপনাদের সাথে আমি আছি। আমি আজকে মেয়র মহোদয়ের সাথে দেখা করছি, বলছি, মেয়র মহোদয় বলছে আমি তো কখনোই বলিনি যে আমরা কারো জমি নিয়ে নেব, আমি কখনোই বলিনি যে আমরা কারো বাড়িঘর ভেঙে দেব, আমি কখনোই বলিনি যে কাউকে উচ্ছেদ করব। আমরা বলছি যে খাল অরিজিনালি যেটা আছে সেটাকে আমরা খনন করে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সেজন্য মেয়র মহোদয় আজকেও বলেছে উনি এলাকার মুরব্বীদের সাথে বসবেন, মত বিনিময় করবেন, সেখানে কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, কারো বাড়ি উচ্ছেদ হচ্ছে কিনা, কারো জমি পড়তেছে কিনা, সেগুলি আমরা অবশ্যই খেয়াল করব। কারো নিজস্ব জমি আমরা নেব না। এবং এলাকায় মুরব্বী, এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর, এলাকার সংসদ সদস্য সবার সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের এখনই উচ্ছেদ করতে যাচ্ছি না, ভাঙতে যাচ্ছি না, খাল কাটতে যাচ্ছি না।
মেয়র মোহাম্মদ আজকে বলেছে যে আপনি এলাকার মুরব্বি নিয়ে আসেন, এলাকার মুরব্বি নিয়ে আসেন, তা কি বলতে চায় আমি শুনতে চাই, তাদের সাথে পরামর্শ করতে চাই, তারপর সিদ্ধান্ত নিতে চাই। সেখানে আমার পরে সানজিদা বক্তৃতা দিল যে উনি এই এলাকার সরকারের প্রতিনিধি, এই এলাকায় ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিচ্ছে। এটা তো বলতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজন নির্বাচিত সংসদ সদস্য এখানে আছে। আর এবারে নির্বাচনে যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য করা হয়েছে, তাদের কোনো এলাকায় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। কাউকে কোথাও কোনো নির্বাচনী এলাকায় কোনো সংরক্ষিত মহিলা সংরক্ষিত সংসদ সদস্যকে কোনো এলাকায় দায়িত্ব দেওয়া হয়নি। এটা আগে ছিল, কিন্তু সেটা দিতে হলে প্রজ্ঞাপন দিতে হয়, একটা নোটিশ দিতে হয়, একটা সরকারি সার্কুলার থাকে যে অমুক সংরক্ষিত সংসদ সদস্য অমুক নির্বাচনী এলাকার দায়িত্বে। যেমন সানজিদা যখন আগে একবার ছিল নওগাঁ চায়ের দায়িত্ব ছিল, ওনার কাছে কিন্তু সেটা চিঠি ছিল, কিন্তু এবার উনি বলে ওনার কাছে চিঠি আছে, এটা তো বলা উচিত না। উনি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার নেতা, উনি যেটা বলবেন ইট শুড বি রেসপন্সিবিলিটি, এটা তার অবশ্যই তার দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, এবং সেটা হবে ভিত্তি থাকতে হবে যে হ্যাঁ সরকার তাকে দায়িত্ব দিচ্ছে। উনি বলতেছে যে গত 10 বছর যা করতে পারিনি আগামী 5 বছর বাকিটা করব, আর 10 বছর করতে পারেন নাই, 5 বছর করবেন। ওনার এলাকায় দায়িত্ব নাই, ওনার দায়িত্ব যখন ছিল তখনই করে নাই, উনি আবার করবেন। উনি বলেন যে উনি 22,000 ভোট পাইছেন, আর 22,000 ভোট এক ভোটে পাশ করলো তো পাস। ওই যে ঢাকা পাসের সজল তো মাত্র 250 ভোটে পাশ করছে, আমি তো 2,500 ভোটে পাশ করছি। তো আপনি ফেল করছেন, তারপর তো আমরা আপনাকে যথেষ্ট ইজ্জত করে কথা বলি। মানুষকে সম্মান দিয়ে কথা বলা হলো ফ্যামিলির পরিচয়। আমি তো কখনো ওনাকে সানজিদা আপাসার কথা বলি না, কেউ বলতে পারবে না। আমি মনে করি উনি মায়ের জাত, ওনাকে সম্মান দিলে আল্লাহ সন্তুষ্ট থাকবে, আমি সেটা মনে করে কথা বলি। কিন্তু উনি আমাকে সম্মান দিয়ে কথা না বলে, এটা ওনার বিষয়, মহান আল্লাহ ওনাকে সেই ধরনের পুরস্কার দিবেন। আমি সেজন্য বলি যে এই 5 বছর এই এলাকার মানুষের খেদমত করার দায়িত্ব মহান আল্লাহ আমাকে দিয়েছেন, মানুষ আমাকে ভোটে বিজয়ী করেছে। আমি আমার দায়িত্ব যথাসাধ্য আমার সর্বোচ্চ শক্তি দিয়ে পালন করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সেই শক্তি এবং তৌফিক দান করেন। আর আপনাদের কাছে এই 59 নম্বর ওয়ার্ডের প্রতি কেন্দ্র নেতার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা 59 নম্বর ওয়ার্ডের প্রতিটা অলি গলিতে প্রতিটা ভোটারের কাছে আপনারা সম্পৃক্ত হবেন, তাদের সুবিধা অসুবিধা দেখবেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড কি করা যায়, কি করতে হবে এগুলো আমাকে জানাবেন, মানুষের সুবিধা অসুবিধা খোঁজখবর নেবেন, মানুষের ঘরে ঘরে যাবেন, মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষের সেবার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই। মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনাদেরকে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র হবে, এরই মাঝে আমাদের এগিয়ে যেতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, এবং সকল প্রকার ষড়যন্ত্রকে নস্যাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।